আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আমি রান্না করব ব্রয়লার মুরগি। বাজার থেকে একটি ব্রয়লার মুরগি নিয়ে আসলাম। মুরগিটা কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম। নিয়ে আমি মুরগিটাকে ভেজে নেব। ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে খেতে খুব স্বাদ হয়, দেখতেও ভালো হয়। দেখো, আমি এভাবে উল্টে পাল্টে করে ভালোভাবে ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো মাংস ভেজে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে দেবে আর আমার পাশে থাকবে। আমার ভিডিও যারা শেষ পর্যন্ত দেখো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যাদের ভিডিও দেখি তাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি, মাঝপথে রেখে দেই না। কারণ অনেকেই ভিডিও দেখে মাঝপথে রেখে দেয়, কিন্তু এরকম ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করে সে সাবস্ক্রাইব ইউটিউব থেকে গ্রহণ করে না। তাই বন্ধুরা, তোমরা চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখে নেওয়ার। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব লবণ, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো। সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু পানি দেব, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দেব। এভাবে করে উল্টে পাল্টে করে দিয়ে আমি দিয়ে দেব সাথে আলু। আমি 4 পিস মাঝারি সাইজের আলু নিয়েছি, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে এসে আবার আমি নেড়েচেড়ে দেব। এভাবে করে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিলাম। দেখো, আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসতে সামান্য ঝোল রাখবো, কারণ ঝোল ছাড়া আমার ছেলেদের চলে না।
এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে, চলে গেলাম কিছু শাক তুলতে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি আমার একটা ছোট্ট শাকের ক্ষেত আছে, তাই আমি চলে গেলাম শাক উঠাতে। সেখানে যে দেখি এক বানর বসে আছে। দেখো, বানর দেখে আমি দৌড়ে চলে আসলাম, শাক আর উঠানো হয় নাই, তাই শাকের রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।